আচ্ছা, ফরেক্স মার্কেট তো সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টায় খোলা থাকে। তার মানে কি যখন খুশি ট্রেড করা যায়? আসলে ব্যাপারটা ঠিক তেমন নয়। ট্রেডিংয়ের জন্য কিন্তু সব ঘন্টা সমান ভালো না। আজকের এই আলোচনায় আমরা ঠিক এইটাই খুঁজে বের করার চেষ্টা করব যে কোন সময়টা ট্রেড করার জন্য সেরা, মানে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যেতে পারে। তো মূল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? এই যে এত বিশাল একটা সময়, এর মধ্যে ট্রেড করার জন্য সেরা বা যাকে বলে প্রাইম টাইম, সেটা আসলে কোনটা? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। দেখুন, এই প্রশ্নের উত্তরটা ঠিকঠাক বুঝতে হলে আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, সেটা হলো লিকুইডিটি। এখন লিকুইডিটি জিনিসটা কি? খুব সহজ করে বললে, বাজারে কত সহজে কোনো কারেন্সি কেনাবেচা করা যায় সেটাই লিকুইডিটি। ব্যাপারটা অনেকটা টিভির প্রাইম টাইমের মতো। ভাবুন তো, যখন সবচেয়ে জনপ্রিয় শো চলে তখন দর্শকও সবচেয়ে বেশি থাকে, তাই না? ফরেক্স মার্কেটেও ঠিক তাই। যখন সবচেয়ে বেশি ট্রেডাররা একসাথে সক্রিয় থাকে তখনই লিকুইডিটি একদম চূড়ায় পৌঁছে যায়। এখন সাধারণভাবে কি মনে হয়, যখন একাধিক বড় বড় ট্রেডিং সেশন একই সময় খোলা থাকে, মানে ওভারল্যাপ করে, তখনই তো ট্রেড করার সেরা সময় হওয়া উচিত, তাই না? লজিক তো এটাই বলে। কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। এই ধারণাটা কিন্তু পুরোপুরি ঠিক নয়। এটা আসলে গল্পের মাত্র অর্ধেক। তাহলে চলুন প্রথমে দুটো প্রধান ওভারল্যাপের মধ্যে প্রথমটা নিয়ে কথা বলি, মানে টোকিও লন্ডন ওভারল্যাপ। এটাকে বলতে পারেন মূল অনুষ্ঠানের আগের একটা ওয়ার্ম আপ সেশনের মতো। এই টোকিও লন্ডন ওভারল্যাপের ব্যাপারটা যদি একটু দেখি, এটা ইস্টার্ন টাইম অনুযায়ী চলে ভোর ৩টে থেকে ৪টে পর্যন্ত, মানে মাত্র ১ ঘন্টার একটা ছোট উইন্ডো। এই সময়টা মূলত জাপানি ইয়েন আর ইউরো সম্পর্কিত কারেন্সি পেয়ারগুলোতেই যা একটু নড়াচড়া দেখা যায়। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এখানকার ট্রেডিং ভলিউম কিন্তু অন্য একটা বড় ওভারল্যাপের তুলনায় অনেকটাই কম। এই সময়টা ঠিক কেমন যায় সেটা বোঝানোর জন্য একটা কথা খুব চালু আছে। বলা হয় যে এশিয়ান সেশনের শেষের দিকে বাজারটা এতটাই শান্ত হয়ে আসে যে ট্রেডিং করাটা বেশ একঘেয়ে লাগতে শুরু করে। কারণটা সহজ, ইউরোপের ট্রেডাররা তো তখন সবে অফিসে ঢুকছে, তাই বাজারে তেমন কোনো উত্তেজনাই থাকে না। আচ্ছা, ওই একঘেয়ে সময়টার কথা তো হলো। এবার আসা যাক দিনের আসল সময়ে, মানে মূল আকর্ষণে। সেই সময়টা যখন ফরেক্স মার্কেট সত্যিই ঘুম থেকে জেগে ওঠে, আর সেটা হলো লন্ডন আর নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপ। শুধু ডেটাগুলোর দিকে একবার তাকালেই পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। এই ওভারল্যাপটা চলে ইস্টার্ন টাইম অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, মানে পুরো ৪ ঘন্টা। এই সময়ে হিরো ইউএসডি, জিবিপি ইউএসডির মতো বড় বড় কারেন্সি পেয়ারগুলোতে সবচেয়ে বেশি ট্রেডিং হয়, আর ভলিউম সেটা তো দিনের মধ্যে সর্বোচ্চ থাকে এখানেই। এক কথায়, আগের ওভারল্যাপটা যেখানে ছিল একদম শান্ত, বলতে গেলে একটু বোরিং, এই সময়টা হলো ঠিক তার উল্টো, একেবারে জমজমাট। এই সময়েই ফরেক্স মার্কেটের আসল খেলাটা জমে ওঠে, আর বাজার থাকে সবচাইতে বেশি অ্যাক্টিভ। কিন্তু প্রশ্ন হল কেন এই লন্ডন নিউ ইয়র্ক ওভারল্যাপটাই এতটা স্পেশাল? চলুন এবার এর পেছনের কারণগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। ঠিক কি জিনিস একে ফরেক্স ট্রেডিংয়ের প্রাইম টাইম বানিয়ে তুলেছে? শুধু এই একটা সংখ্যাই হয়তো পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একটা ধারণা করা হয় যে ফরেক্স মার্কেটের মোট ট্রেডিং ভলিউমের প্রায় ৭০%। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৭০%ই হয় এই লন্ডন নিউ ইয়র্ক ওভারল্যাপের সময়। ভাবা যায় ব্যাপারটা? আর এই চার্টটা দেখলে তো সময়ের পার্থক্যটা আরও পরিষ্কার হয়ে যায়। একদিকে টোকিও লন্ডন ওভারল্যাপ, যেটা মাত্র ১ ঘন্টার, আর অন্যদিকে লন্ডন নিউ ইয়র্ক ওভারল্যাপ, যেটা কিনা পুরো ৪ ঘন্টার। বোঝাই যাচ্ছে এই লম্বা সময়টা ট্রেডার্সদের জন্য অনেক বেশি সুযোগ তৈরি করে দেয়। এই সময়টা কেন এত উত্তেজনায় ভরপুর থাকে তার একটা দারুণ ব্যাখ্যা আছে। বলা হয় এই সময় পৃথিবীর দুটো সবচেয়ে বড় আর্থিক কেন্দ্র, মানে লন্ডন আর নিউ ইয়র্কের ট্রেডাররা যেন একে অপরের সাথে রীতিমতো প্রতিযোগিতায় নেমে পড়ে, আর এই প্রতিযোগিতায় বাজারকে দারুণভাবে প্রভাবিত করে। তাহলে সব মিলিয়ে যদি বলি কেন এই সময়টা ফরেক্সের প্রাইম টাইম, কারণ এই সময়ে লিকুইডিটি থাকে সবচেয়ে বেশি, বাজারের অস্থিরতা বা ভোলাটিলিটিও থাকে চরমে। আর এর একটা বড় সুবিধা হলো বিড-আস্ক স্প্রেড কমে আসে, মানে ট্রেডিংয়ের খরচটা কমে যায়। তার উপরে আমেরিকা আর ইউরোপের বড় বড় সব অর্থনৈতিক খবরও কিন্তু এই সময়ে বের হয়, মানে সব দিক থেকে অ্যাকশন প্যাকড একটা সময়। আচ্ছা, এই যে প্রাইম টাইমের কথা বললাম, এর মধ্যেই কিন্তু আরও একটা বিশেষ ঘটনা ঘটে। এটা একটা প্রো টিপের মতো, যেটা পেশাদার ট্রেডারদের জন্য জানাটা খুব দরকারি। এটাকে বলা হয় লন্ডন ফিক্স। এখন প্রশ্ন হল, এই লন্ডন ফিক্স জিনিসটা আসলে কি? দেখুন, কারেন্সির দাম তো প্রতি মুহূর্তে বদলাচ্ছে, তাই না?
কিন্তু বড় বড় বাণিজ্যিক লেনদেনের জন্য তো দিনের একটা নির্দিষ্ট দাম দরকার, একটা রেফারেন্স পয়েন্ট। কারেন্সি ফিক্সিং হলো ঠিক সেই প্রক্রিয়াটা। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়, মানে লন্ডন সময় বিকেল 4টের সময় কারেন্সির দামগুলোকে ফিক্স করা হয়। আর এই কাজটাই করা হয় লন্ডন ফিক্সের মাধ্যমে। এই টাইমলাইনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। ব্যাপারটা কি হয় দেখুন, লন্ডন সময়ে বিকেল 4টে রেটটা ঠিক করা হবে তো, তার ঠিক আধ ঘন্টা আগে মানে 3:30টের সময় বাজারে হঠাৎ করে ট্রেডিংয়ের একটা ঝড় ওঠে। তারপর ঠিক 4টের সময় যেই না রেটটা ফিক্স করা হলো, 4:01 সেই ঝড় আবার হুট করে উধাও হয়ে যায়। একেবারে নাটকীয় ব্যাপার। সুতরাং এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? এটা এই যে ফরেক্স ট্রেডিংয়ে কখন ট্রেড করা হচ্ছে সেই সময়টা শুধু একটা ডিটেল নয়, এটা আসলে একটা বিরাট বড় স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ বা কৌশলগত সুবিধা। সফল ট্রেডিংয়ের জন্য এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে বাজার কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেটা এখন আমরা জানি। এটা জানাটা নিঃসন্দেহে একটা অনেক বড় ধাপ। কিন্তু আসল প্রশ্নটা হলো এর পরের। এই যে জ্ঞানটা পাওয়া গেল, এটাকে কাজে লাগিয়ে নিজের ট্রেডিং স্ট্র্যাটেজিকে কিভাবে সাজানো হবে, এটাই হলো আসল চ্যালেঞ্জ।